70 100। सॉरी এটা দিই। মা এখন কি বানাচ্ছো? আজকে এই ছোলা ডালের তরকা বানাচ্ছি। আচ্ছা, ছোলা ডাল এই যে ভিজিয়েছিলাম। হ্যালো, আমি মাকে শুট করছি। হ্যাঁ, আজকে তুই শ্যুট করছিস, হ্যাঁ না? আজকে শ্যুট করছে, আমি বানাচ্ছি। কখন যে শ্যুট করেছে আমি দেখিনি। মোবাইল নিয়ে আমি বানাচ্ছি, এখানে আমি বানাচ্ছি, মোবাইল নিয়ে নিয়েছে, তারপর শ্যুট করছে। ছোলা ডাল এই যে ভিজিয়ে রেখেছি, আজকে তরকা বানাচ্ছি ছোলা ডালে। মাঝে মাঝে ডালের না তরকা ভাল লাগে, ছোলা ডালকে পেঁয়াজ রসুন টমেটো সব দিয়ে বানালে না খুব টেস্টি লাগে, খেতে খুব ভালো লাগে। আজকে ওটাই বানাচ্ছি এখন। ব্যাস ডাল হয়ে গেছে, আর কি গ্যাসটা বন্ধই করে দেবো। ডালটা হয়ে গেছে না, সরি ঘিটা দিয়ে দিচ্ছি। সর খুব সুন্দর তরকা ডাল হয়েছে। ডালটা খুব সুন্দর, ভালো লাগছে ডালটা না। এই যে ছোলার ডাল হয়ে গেল আর কি, এটা খেতে খুব স্বাদ লাগে, কিন্তু খুব ভালো। আর কি সুন্দর চাপ চাপ ডাল হয়েছে। নমস্কার, আমি কৃষ্ণা দাস, বাঙ্গলি কানিয়া চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমার হাজবেন্ড এই যে এখানে মেটে নিয়ে এসেছিলো, মেটেটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। মেটের জন্য এখানে আমি দুম করে আলু নিয়ে এখানে কেটে নিয়েছি, তারপরে এখানে পেঁয়াজটা কেটে নিয়েছি কুচিয়েছি, তারপরে এখানে আমি বেটে নিয়েছি কি শুকনো লঙ্কা জিরে রসুন আদা, এটাকে ভালো করে বেটে নিয়েছি, মিক্সিতে গ্রাইন্ড করে নিই। বেটে রান্না করলে স্বাদ আলাদা হয়। তারপরে এখানে দই আছে, যেটা ঘরে আমি এটা পেতেছি, এই দইটা ফ্রেশ দই আছে, ধনে পাতা তো আছেই, আর বাকি এখানে সব মশলা আছে। তো আমি কড়াই চাপিয়ে দিয়েছি, আর তেলটা আমার গরম দেবো, তারপরে আমি বানাচ্ছি। তেলটা গরম হয়ে গেছে খুব ভালো করে, এবার আমি তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু বেশি করে কেটে রেখেছিলাম, পেঁয়াজটা মধ্যে বেশি করে দেবো। লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেব। এই যে পেঁয়াজটা না লাল লাল ভাজা হয়ে গেছে, এই মেটেটা এর মধ্যে দিয়ে দেবো।
ভেজে নেব। এই রসুন আদা বাটা এই মশলাটাও দেবো। নুনটাও দিয়ে দেবো। এই যে ধনে দিয়ে দেবো। হলুদ গুঁড়ো একটু দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো অল্প দেবো, কারণ লঙ্কা এর মধ্যে দেওয়া ছিল শুকনো লঙ্কা, এই জন্য অল্প বেশি। তারপরে এটাকে হালকা হালকা ভেজে নেব, ভালো করে এটা কষিয়ে নেবো। আলুটা এখন দিইনি, আলুটা পরে দেবো। হালকা করে এটা কষিয়ে নেবো। এই যে এটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এই আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। আমি টমেটো দিচ্ছি না, এই দইটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি জলটা এর মধ্যে দিয়ে দেবো। জল বেশি দেবো না, হালকাই রাখবো। ব্যাস, আর কিছু এর মধ্যে দেওয়ার নেই। এটা একটু ফুটে যাক, এবার গ্যাসটা কম করে ঢেকে দেবো। এই যে হয়ে গেছে, এই যে খুব সুন্দর হয়েছে। এবার আমি গ্যাসটা অফ করে দিই। এই ধনে পাতাটা উপর থেকে দিয়ে দেবো। ব্যাস হয়ে গেল, খুব সুন্দর হয়েছে। আজকে মেটে আর এটা হলো চচ্চড়ি, মেটে চচ্চড়ি হলো। এই যে খাবার নিয়ে এখন আমি বসে গেছি। ভাত, পেঁয়াজ কেটে নিয়েছি, মেটে চচ্চড়ি এখানে রাখা আছে। মেটে চচ্চড়ি বলো, এটাকে মেটে কারি বলো, যা বলো, কারণ আমি একটু ঝোল ঝোলও রেখেছি। তাহলে খেয়ে নিই খাবারটা।
যে আমার খাবার পুরো শেষ হয়ে গেল, খেয়ে নিলাম পেট ভরে। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো? যদি ব্লগটা ভালো লেগেছে তো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, তারপর লাইক, সাবস্ক্রাইব, শেয়ার এসব নিশ্চয়ই করবেন। তাহলে আবার নতুন ব্লগ নিয়ে আমি আবার ফিরে আসছি।